চলে আসলাম সিসিএন এর নতুন ক্যাম্পাসে, দ্যাট মিন্স যেখানে ভবিষ্যতে বিল্ডিং হবে। আমার পিছে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই যে পিছনে, এখানে 5 তলা অলরেডি একাডেমিক বিল্ডিং আছে। আর এখানে যেখানে আমি হাঁটতেছি, এখানে ভবিষ্যতে বিল্ডিং হবে আর কি, ওই যে এই অংশটাতে। তো আপনাদেরকে চারপাশে, দুই পাশে পাহাড়, মাঝখানে সমতল ভূমি। আর এই বিশাল, যতদূর জানলাম, এটা আমাদের চেয়ারম্যান স্যারের জায়গা, মানে সিসিএন পরিবারের। এখানে ভবিষ্যতে একটা মেগা প্রজেক্ট করার চিন্তা ভাবনা আছে শুনলাম। তো এখানে অনেক বিশাল জায়গা, আপনার ক্যামেরাতে কটুক দেখতে পাচ্ছেন। তো আমার সাথে আছে শাফেদ স্যার। তো আমরা সিভিল ডিপার্টমেন্টের, তো আমরা একটু পর্যবেক্ষণ করতে আসলাম জায়গার কন্ডিশন, সয়েল কন্ডিশন, সব কিছু সম্পর্কে। তো যেহেতু এটা লাল মাটি, আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা স্টিফ, হার্ড, সয়েল কন্ডিশন ভালোই। তো আশা করি ভবিষ্যতে এই জায়গাটাতে যখন বিল্ডিং হবে, পরিকল্পনা মাফিক করবে, তখন অনেক সুন্দর হবে, দেখতে অনেক ভালো লাগবে। তো এখানে একটা সীমানা প্রাচীর মনে হচ্ছে, সীমানা মনে হয় এইটুক নাকি। তো আমরা এখানে গুটি গুটি পাই আমরা টিলার দিকে যাচ্ছি। তো আশেপাশে কোনো লোকালয় দেখি না এখানে। এটার অবস্থানটা হচ্ছে কুমিল্লা জেলার লালমাই কোটবাড়ির, এটা কি বলা হয়, কুমিল্লা ভার্সিটির পিছনে আর কি, সিসিএন ইউনিভার্সিটির। হ্যাঁ, এই পুরো এলাকাটাই লালমাই পাহাড়, এর মাটি দেখলে বোঝা যায় পুরোটাই লাল। আমরা কিন্তু অনেকটা উপরে উঠে গেছি, অলমোস্ট 50 থেকে 60 ফিট। আমাকে কই নিয়ে যাচ্ছে আমি জান, তো ভালোই জঙ্গল। এই যে ওই পাহাড়টাই না, পাহাড়টায় চলে আসলাম। এই পাহাড় কি সারেন নাকি? বিশাল পাহাড়। এখানে আসলে মনে হয় না যে বাংলাদেশে এত ঘনবসতিপূর্ণ দেশ, সব জায়গায় খালি, কোনো মানুষ নেই। আর এগুলো কি বলছেন, কি গাছ এগুলা? কাসাবা। আপনারা চিনেন কিনা কি জানি, এগুলো নাকি কাসাবা গাছ। ওই পাশে একটা জঙ্গল চলে গেছে, ওই পাশেও আছে, আপনাকে যদি একটু দেখাই। অল্পতে হাঁপিয়ে গেছি, বয়স হয়ে গেছে। এই যে এই পাশটা অনেকটা জঙ্গল। এখানে বর্ষাকালে মনে হয় এখানে চাষাবাদ করবে, যেহেতু পাহাড় এলাকা, পানি আনা নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, তাই প্রকৃতির উপর নির্ভর করে এখানে চাষাবাদ করা হয়। একটা হাই ভোল্টেজ লাইন দেখতে পাচ্ছেন ওই পাশে, এই তারটা ওই পাশ হয়ে। আচ্ছা, এখানে দুইটা হাই ভোল্টেজ লাইন দেখতেছি, একটা এটা আর একটা হচ্ছে এইটা। তো ভালোই, অনেক স্পেস। পাহাড় দেখে মনে হয় জায়গাটা বেশি লাগতেছে, জঙ্গল পরিষ্কার করলে হয়তো বা একটু কম লাগবে জায়গা নাকি। কাঁচাবা, এগুলো কণ্ঠযুক্ত একটা গাছ, এটা দিয়ে সাবুর দানা না কিসের দানা বলে বানানো হয়, আই এম নট শিওর। তো এগুলো এখানে লাগানো হয় আর কি প্রত্যেক বছর। তো চলেন ব্যাক করি নাকি, সামনের দিক দিয়ে বেরোবেন নাকি? ওকে, আপনাদেরকে পুরো পাহাড়টা আবার একটু দেখাই, দেখতে থাকেন। আপাতত এখানে আমি আর স্যার বাদে কেউ নেই, যেহেতু এখানে কোনো ফসল টসল এখনও রোপণ করা হয়নি, তাই এদিক দিয়ে যাওয়া যায়। এদিক দিয়ে, আচ্ছা ঠিক আছে, উনি বলতে ছবি তুলবে, তাহলে আপনি আসেন, আমি একটু দেখি। তো এখানটা সমতল জায়গা,
তো জায়গাটা অনেক প্রপার, যদিও লোকালয় থেকে অনেকটা দূরে আছে এটা। তো আশা করি এখানে যখন আরও বিল্ডিং হয়ে যাবে, একাডেমিক বিল্ডিং, স্টুডেন্টরা যখন আরও আসবে, ভর্তি হবে, প্রতিষ্ঠানটা যখন বড় হবে, তখন ওই প্রতিষ্ঠানের দেখা দেখি আরও অনেক প্রতিষ্ঠান চলে আসবে। এটাই ওই যে এখন গত বছরের ফসল, এখানে লাউ পেকে গেছে অলরেডি, এখানে অনেকগুলো লাউ আছে। ওই যে এখানে এখন কাজ চলতেছে, ওই যে ওই পাশে কাজ চলছে। ও ওইখানে হ্যাঁ লাউ লাউ পেকে গেছে অলরেডি, এগুলো পাত। ও যে এরা কারা, রেস্টুরেন্ট নাকি? আচ্ছা, অনেকে আসতেছে দেখা দেখি। তো এখানে চাষাবাদ করা হবে। চলেন ভাই। প্রকৃতি দেখতে অনেক সুন্দর, যদিও মানুষের প্রয়োজনের তাগিদে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এটাই প্রকৃতির নিয়ম, মানুষ যত বাড়বে প্রাকৃতিক সম্পদ তত কমতে থাকে। তাও এখানে যথেষ্ট আছে গাছপালা। হ্যাঁ, এটা প্রপার ইউটিলাইজ করতে পারলে কিন্তু অনেক সুন্দর লাগবে। কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বর্ষাকালে আমি আবার আসবো এখানে, ওরা কি কি ফসল উৎপাদন করে সেটা আপনাদেরকে আবার দেখাবো। শীতকালের পরে আসছি, এখন সিম গাছও অর্ধমিত, প্রায় ফলন বন্ধ হয়ে গেছে। আর এখানে সাবুর গাছ না কি গাছ না বলেন, বললি তো যে, আচ্ছা যাই হোক, কাসাবা গাছ। ওই যে আমাদের ক্যাম্পাসটা, ছাদ দেখা যাচ্ছে ওই পাশে, আমরা এখন ওইখানেই যাব। কোন দিকে? আচ্ছা, ওইদিকে। আজকে আমাদের স্যারের মুড অনেক ভালো মনে হচ্ছে, উনি অনেক ঘুরতে চাচ্ছে, অন্যদিনকে ধৈর্য আনা যায় না। আমরা কাসাবা ক্ষেতের ওই যে পাতাগুলো আপনারা দেখেন, অনেকটা কিসের মতো লাগে, অনেকটা ওই গাছের মতোই লাগে যেটা ভাবতেছেন। ওরে বাবা, এটা তো অনেক স্লোপের মধ্যে অনেক অনেক গাছ, অনেক সুন্দর। এখন দক্ষিণের বাতাস আসছে, দক্ষিণ নাকি উত্তর, পশ্চিম, পূর্ব, পশ্চিম, উত্তর। আর এখানে তো সব কিছু এলোমেলো লাগতেছে। এখন একটা কাঁচাবার বাগান মনে হচ্ছে, তো একটু দেখে শুনে পা ফেলাইতে হচ্ছে, কারণ এখানে অনেক ওই যে গাছ কেটে ফেলা হয়েছে, যেটার গোড়ার অংশ এটার মতো, যেটা পায়ে ঢোকার খুবই চান্স থাকে। তো একটু সাবধানেই এগুলোতে হাঁটাহাঁটি করতে হয়। তো অলরেডি অনেকক্ষণ ভিডিও হয়ে গেল। এগুলো সবজি ক্ষেত, কিছু লাউ দেখা যাচ্ছে ছোট ছোট। বাকি কলিগরা আসলে অনেক মজা হতো, কিন্তু ওনারা ক্লাসে ব্যস্ত আছে, অনেকে আছে ক্লাসে ব্যস্ত, অনেকে অন্যান্য কাজে ব্যস্ত। ওই যে কাঁচাবা জমা করে রাখা হয়েছে, এগুলো পরবর্তীতে সেল করে দেয়। আমি দেখলাম যে ট্রাক দিয়ে ওরা নিয়ে যাচ্ছে। এই যে কাঁচাবাগুলো কিভাবে কি করে প্রসেসিংটা। হ্যাঁ, এদিক দিয়ে, হ্যাঁ আমিও আসছি, এদিক দিয়ে আসছি, আমরা এদিক দিয়ে ওদিক দিয়ে বের হয়েছিলাম। ওই যে ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিল্লার মিনি সাজেক। সবগুলো কাছাকাছি, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই কুমিল্লার অন্যতম দৃষ্টিনন্দন জায়গা হচ্ছে এটা। আসলে আমাদের এখন ফ্রি ছিলাম তো, তাই ভাবলাম যে একটু ইউটিলাইজ করি সময়টাকে, একটু নতুন কিছু দেখি, আবিষ্কার করি। তো এখানে
আচ্ছা আমরা এদিক দিয়ে গেলে মনে বেটার। আমরা এদিক দিয়ে ওই যেখানে কি বলে কাচারি নি বলে, যেখানে একটু বিশ্রাম টিশ্রাম নেয়, একটা কাচারি টাইপের। এখানে নেক্সট সিজনের জন্য বাঁশ কেটে রাখা হয়েছে। এখানে সিগারেট খেতে আমরা যে ছবি তুলতাম, এই দারুণ হতো না? এটা আপনার ব্যক্তিগত চয়েস। তো চলে আসলাম সিসিএন ক্যাম্পাসে। এই যে আমরা যেটা দেখাচ্ছিলাম এটা ক্যাম্পাসের ওই পাশে। এই যে আমাদের ক্যাম্পাস, আমাদের মাঠ, অসাধারণ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।